আমি প্রায় বলি আমার ছোটবেলায়, ছাত্র জীবনে, ছোটবেলায়ও না, বুঝবান বয়স, আমার বড় ভাই আমার একবারের চুল 3বার কাটাইছে, 3বার একদিনে সেলুনে পাঠাইছে। শুধু চুল একটু সামান্য ছোট বড় হয়েছে সামনে পিছনে, আবার চুল কাটো, আবার কাটো, 3বার কাটাইছে। তারপরে ভাই বলছে যে হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আমার ভাই আমার চুলের দিকে নজর রাখছে, আমার অভিভাবক আমার পাঞ্জাবের দিকে নজর রাখছে। আমার মা, আমি ঘরের বারান্দায় বসছি, মোড়া দিয়া, পাশের বাড়ির কাজের মেয়ে আমার দিকে তাকায় রইছে। মা, আমি দেখি নাই, মা আমারে বলছে ফুত মোড়া লইয়া ঘরে আয় পড়ো। আমার মা নজর রাখছে, তোর দিকে কেউ নজর দেয় না বেটা, তোরে কেউ ডাকে না, সবার সামনে তুমি মোবাইল টিপতেছ, উলঙ্গ ছবি দেখতেছ, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, পেশাব করে পানি নাও না, কিন্তু তুমি জানো আর রে কেউ ডাকে না। কারণটা কি? তোমার উপরে কেমন খোদার গজব পড়লো? তোমার উপরে আল্লাহর লানত পড়লো কেমনে? বলেন, আপনারা বলেন। বিষয়টা চিন্তা করে দেখেন, এমন হলো কেন তার জীবন? এই জন্য বললাম আর কি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে এই পরিমাণ ভুইল না, একদিন তোমার থেকে ভুলাই দেবো। মানুষে তো ভুলবেই, তুমিও তোমারে চিন্তা না, তুমিও তোমার আর তোমার চুল, চেহারা, লেবাস, তোমার হাঁটা চলা, কথাবার্তা, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার বুদ্ধি বিবেচনা, কোনো কিছুতে আর ইসলামের কোনো নামগন্ধ থাকবে না, আখেরাতের কোনো চিহ্নই থাকবে না, পরকালের কোনো চিহ্নই থাকবে না। আল্লাহ বলেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি এইটা। এমনি মারা ধরা এটা কোনো বড় শাস্তি না, এটার দ্বারা ফেরাইতে চায়। আমার ছেলেটাকে, আমার ভাইটাকে আমি থাপ্পড় দিলাম, ধমক দিলাম, তার মানে হলো আমি তাকে ফেরাইতে চাইলাম। আরেকটা হলো আমি তার প্রতি এই পরিমাণ রাগ করলাম যে তার সমস্ত নষ্টামির পরেও আমি তারে ডাকিয়ে না, যা বেটা তোর পথে তুই চল বেটা, আমি জানি না বেটা তুই কি। এইটা কি বড় মুসিবত না? ডাইকা যদি 2টা থাপ্পড় দিতাম, একটা শাস্তি দিতাম, তাইলে তো বাবা ভালো ছিল, যে ফিরে আসতো। কিন্তু এখন তো তারে ছেড়েই দিছে, যে এখন সে যা চলতে চলতে প্রত্যেকটা মানুষের। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ, পরিষ্কার কিতাবে, আমার কাছে কিতাব আছে, গাড়িতেও আছে কিতাবটা, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের মধ্যে আছে। তিনি বলছেন, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তিনি বলেন তাহলে তোমার নফস, তোমার মনের চাহিদা সারাক্ষণ তোমাকে গুনাহ নাফরমানির মধ্যেই লাগায় রাখবে। তোমারে আর মোবাইল নামাইতে দিত না, তোমারে আর নারীর থেকে চোখ নামাইতে দিবে না, তোমারে আর উলঙ্গ ছবি থেকে, অশ্লীল দৃশ্য দেখে তোমারে আর চোখ নামাইতে দিবে না। রাতের 3টা বাজে তোমার চোখে ঘুম নাই, দিনের আলোতেও তোমার চোখে ঘুম নাই। পৃথিবীর মানুষ দেখলে তোমারে কি মনে করে এই নিয়ে তোমার কোনো বাজ বিচার নাই। তুমি, তোমার মোবাইল, তোমার বন্ধু, তোমার নাচ গান, তোমার ফুর্তি, তোমার আনন্দ, মানে তুমি একটা মুস্তাকিল, পৃথক, তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ার, তুমি একটা হাইওয়ান। তোমার যা মনে চায় তুমি। ছাগলের দিকে কে তাকায় যে ছাগল কি করে, নাচে না লাফায়? ছাগলের দিকে কেউ তাকায়? কুকুর করে কি? কুকুর কি খারাইয়া মতে না বইয়া মতে? এটা এত কিছু নজর করে কেউ? আহা, অনেক ছেলে তো মাশাআল্লাহ, অনেক ছেলে, অনেক ছেলে, চেহারা দেখলে আলহামদুলিল্লাহ, অনেক ছেলে তোমাদের দেখলেই বোঝা যাইতেছে মাশাআল্লাহ নামাজ পড়ো নাই সারাদিনে। হ্যাঁ মিয়া, অসভ্যের চেহারা তো চিনাই যায়। বেনামাজি অসভ্য, এই অসভ্যের চেহারা দেখলেই তো চিনা যায়। আল্লাহর দুশ্মন, জমিনের নিকৃষ্ট হাইওয়ান, ওরে চিনা যাবে না কেন? ওরে তো দেখলেই বোঝা যায়। আমার বললো তুমি দাঁড় করাইতে পারো,
বেনামাজি অপদার্থরে দেখলেই তো বোঝা যায় যে কপালে সেজদা নাই ও তো মানুষের আকৃতি না, ও তো মানুষের আকৃতি না। এই জন্য বাপ সবাই মনোযোগী হই। এবার একটা মূল কথা হইল, এতক্ষণ এই কথাটা বলার একটা বড় উদ্দেশ্য হইল এই যতগুলো ছেলের হাতে মোবাইল আছে এগুলো নামায় ফেলে, একটা মোবাইলও আর আলগি দিবেন না, সবগুলো মোবাইল নামাইয়া কোরআন শরীফের কয়েকটা আয়াতের তর্জমা মনোযোগ দিয়া সবাই মিলে শুনি। এতগুলো কথা বলার পরেও তো কোনো অনুভূতি নাই, নিজের মতোই নিজে আছে। চিন্তা করে দেখেন ভাইয়া, ছেলেরা একটা ছেলে হইলেও বুঝছো, তোমার এ নিয়ে 1 মিনিট তুমি ভাইব, প্রয়োজনে চোখ বন্ধ করে ভাইব যে হায় আসলে এটাই কি আমার জিন্দিগি হওয়া উচিত ছিল কিনা। একটা মিনিট, মানুষ তো একেবারেই 24 ঘন্টা তো মানুষ গাফেল থাকে না। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুদ্ধি বিবেচনা বিবেক দিয়েছেন, ভালো মন্দর পার্থক্য করার মতো শক্তি দিয়েছেন। আলো অন্ধকার চিনে মানুষ, রোদ বৃষ্টি চিনে, আগুন পানি চিনে, হাসি কান্না বোঝে, সুখ দুঃখ বোঝে, আবেগ বোঝে, বেদনা বোঝে। তাহলে এতটা অনুভূতি শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এতটুকু আকল যদি না কাজে লাগে তাহলে এই আকলের কি মূল্য ভাই? জয় মালিক চিনলাম না, আল্লাহ চিনলাম না, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করছি, করা উচিত কি, যাব কোথায়। প্রতিনিয়ত যে মানুষগুলো মরে এরা যায় কোথায়, এদের যায় কোথায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই কিন্তু আমি আল্লাহর কাছেই ফেরত আসবা। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আমি তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফেরত আনবো। আল্লাহ তাআলা বলেন ইলাইহিল মাসির, তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল আল্লাহরই নিকট। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না বাপ, বয়স্ক বাবা আপনাদেরকেও বল, কারো মৃত্যু, মৃত্যু মানে কি শেষ? কথা বলেন না। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে সমাপ্ত না। মৃত্যু মানে ইতি টানলেন, তিনি তার বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন, না না, ইতি টানে নাই। তিনি তার এই জীবনের সমাপ্তি ঘটালেন না, সমাপ্তি ঘটায় নাই। সমাপ্তি মানে তো ইন্ড, শেষ না, মৃত্যু মানে তো সমাপ্তি না, মৃত্যু মানে তো ইতি টানা না, মৃত্যু মানে স্থানান্তর।